হাই এভরিওয়ান, আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি অর্ডার 11 অফ দ্য সিপিসি 1908-এর রুল 5 থেকে রুল 10 পর্যন্ত। আগের দিন আমরা সিপিসির অর্ডার 11 যেখানে ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন নিয়ে ডিসকাস করা আছে তার রুল 1 থেকে 4 পর্যন্ত ডিসকাস করেছিলাম। আজকের আমরা রুল 5 থেকে 10 পর্যন্ত ডিসকাস করব। আমরা জানি অর্ডার 11-এ ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন দেওয়া আছে, যেটা ইস্যু সেটেলমেন্টের আগে এই স্টেজটা আসে এবং এই স্টেজে একটা পার্টি অন্য পার্টিকে কিছু প্রশ্ন পাঠায় এবং যে পার্টিকে প্রশ্ন পাঠানো হয় সেই পার্টি যে পার্টি প্রশ্ন পাঠিয়েছে তাকে উত্তর দেয়। তো রুল 5-এ বলা আছে, অর্ডার 11-এর রুল 5-এ এটা বলা আছে কর্পোরেশনস নিয়ে, যে কোনো পার্টি যদি কোনো কর্পোরেশনকে প্রশ্ন বা ইন্টারোগেটরিজ পাঠাতে চায় তাহলে সেই কর্পোরেশনের যে কোনো মেম্বারকে বা যে কোনো অফিসারকে সে পাঠাতে পারে। রুল 6-এ বলা আছে অবজেকশন টু দ্য ইন্টারোগেটরিজ। এখানে বলা আছে যে পার্টি অ্যান্সার দেবে সে তার যদি মনে হয় যে এই প্রশ্নগুলো ভেক্সেসিয়াস বা স্ক্যান্ডেলিয়াস বা এগুলো ইররেলিভেন্ট বা প্রিভিলেজ নেওয়ার জন্য এই কোশ্চেনগুলো করা হচ্ছে বা এগুলো নট এক্সিবিটেড বোনাফাইড, এরকম যদি তার মনে হয় তাহলে কিন্তু সে অবজেকশন করতে পারে। রুল 7-এ বলা আছে সেটিং অ্যাসাইড অর স্ট্রাইকিং আউট ইন্টারোগেটরিজ। এখানে বলা আছে কোর্টের যদি মনে হয় যে এগুলো প্রলিক্স এই প্রশ্নগুলো বা এগুলো অপ্রেসিভ বা এগুলো আননেসেসারি, এগুলো স্ক্যান্ডেলিয়াস ভেক্সেসিয়াস, এরকম যদি কোর্টের মনে হয় কোর্ট কিন্তু চাইলে এগুলোকে প্রশ্নগুলোকে স্ট্রাইক আউট করতে পারে বা সেগুলোকে সেট অ্যাসাইড করতে পারে। রুল 8-এ বলা আছে এফিডেভিট ইন অ্যান্সার ফাইলিং। এতে বলা আছে কোনো পার্টি প্রশ্ন পাওয়ার পর 10 দিনের মধ্যে তাকে উত্তরগুলো দিতে হবে। রুল 9-এ বলা আছে ফর্ম অফ দ্য এফিডেভিট ইন অ্যান্সার। এখানে বলা আছে যে অ্যান্সারগুলো দেবে সেই অ্যান্সারের ফরম্যাট হবে অ্যাপেন্ডিক্স সি এর ফর্ম নাম্বার 3 অনুযায়ী। এবং রুল 10-এ বলা আছে নো এক্সেপশন টু বি টেকেন। এখানে বলা আছে যে কোনো পার্টি অ্যান্সার দিয়ে দেওয়ার পর কোর্ট ঠিক করবে যে সেটা সাফিসিয়েন্ট নাকি ইনসাফিসিয়েন্ট, মানে কোর্ট সেটা সাফিসিয়েন্সি নির্ধারণ করবে। তাহলে এই পর্যন্ত আমরা অর্ডার 11-এর রুল 1 থেকে 10 পর্যন্ত জানলাম। আমরা ডিসকভারি বাই ইন্টারোগেটরিজ, যেটা রুল 1-এ ছিল, রুল 2-তে ছিল পার্টিকুলার ইন্টারোগেটরিজ টু বি সাবমিটেড, রুল 3-তে ছিল ফর্ম অফ দ্য ইন্টারোগেটরিজ 4, রুল 3-তে কস্ট অফ দ্য ইন্টারোগেটরিজ 4, ফর্ম অফ দ্য ইন্টারোগেটরিজ 5, কর্পোরেশন 6, অবজেকশন টু দ্য ইন্টারোগেটরিজ 7, striking out or setting aside of interrogatories 8, affidavit in answer filing 9, form of the affidavit in answer 10, no exception to be taken। এই কটা।